তো নমস্কার বন্ধুরা, আপনাদের আরেকবার স্বাগত জানাই আমার চ্যানেলে। তো বন্ধুরা, চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া মিটস পিএম মোদি। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে মুম্বাই পাড়ি রোহিতদের। আইসিসি মেন্স টি-20 ওয়ার্ল্ড কাপ 2024 কয়েক মাস আগের ঘটনা। দেশের মাটিতে বিশ্বকাপ টানা 10 ম্যাচ জিতে ফাইনালে উঠেছিল রোহিতরা। যদিও ট্রফির ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হার, ভেঙে পড়া টিম ইন্ডিয়ার সদস্যর পাশে দাঁড়িয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের ড্রেসিং রুমে ঢুকে বুকে টেনে নেন মোহাম্মদ শামিদের। বার্বাডোস থেকে দিল্লি, এবার মুম্বাই, আজ দিনভর সেলিব্রেশন। দীর্ঘ 17 বছর পর টি-20 বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। সব মিলিয়ে 11 বছর পর আইসিসি ট্রফি জয়। সকালেই দিল্লিতে পৌঁছেছে ভারতীয় দল। বৃষ্টি মাথায় সকাল সকালে দিল্লিতে বিমানবন্দরে রোহিত, বিরাট সহ চ্যাম্পিয়ন টিমকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন হাজারো ক্রিকেট প্রেমী। দীর্ঘ 16 ঘন্টার বিমানযাত্রায় যদিও সমর্থকদের নিরাশ করেননি রোহিতরা। ট্রফি উঁচিয়ে সেলিব্রেশন করেছেন। হোটেলে ফিরে ঢোলের তালে নাচ, কেক কাটা পর্ব শেষে পূর্বসূচি মতোই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করতে যান চ্যাম্পিয়ন টিমের সদস্যরা। সঙ্গে ছিলেন বোর্ড সভাপতি তথা 1983 বিশ্বজয়ী দলের অন্যতম নায়ক রজার বিনি ও বোর্ড সচিব জয় শাহ। কয়েক মাস আগের ঘটনা। দেশের মাটিতে বিশ্বকাপ ওয়ানডে ফরম্যাটে 2011 সালের পর ফের দেশে মাটিতে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ পেয়েছিল ভারতের সামনে। টানা 10 ম্যাচ জিতে ফাইনালে উঠেছিল রোহিতরা। যদিও ট্রফির ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হার, ভেঙে পড়া টিম ইন্ডিয়ার সদস্যের পাশে দাঁড়িয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের ড্রেসিং রুমে ঢুকে বুকে টেনে নেন মোহাম্মদ শামিদের। কথা বলেন রোহিত, বিরাটদের মতো সিনিয়র প্লেয়ারের সঙ্গে ভেঙে না পড়ার কথা বলেন। এবার টি-20 বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পরে রোহিত, বিরাট, কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে ফোনে কথা বলেছিলেন প্রধানমন্ত্রী। দিল্লি ফিরে প্রধানমন্ত্রী সঙ্গে দেখা করার কথা ছিল। প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়েছিল টিম ইন্ডিয়া। সেখান থেকে দীর্ঘ সময় কথা হয় প্রধানমন্ত্রীর সঙ্গে। বিশ্বকাপ ট্রফি হাতে নেন প্রধানমন্ত্রী। কোচ রাহুল দ্রাবিড়, বিরাট, রোহিত এবং বিশ্বজয়ী টিমের সঙ্গে একসঙ্গে আহমেদাবাদের হতাশ কাটিয়ে টিমের মতো মোদির মুখেও গর্বের হাসি। দ্রাবিড়, রোহিত, বিরাটদের সঙ্গে কথা বলেন। দেশকে গর্বিত করা বাকি সদস্যর সঙ্গেও মজা করেন প্রধানমন্ত্রী। বেশ একটা খোলামেলা আলোচনা। ভাইস ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়ার সঙ্গেও কথা বলতে দেখা যায় প্রধানমন্ত্রীকে। দিল্লি পর্ব শেষ, এবার মুম্বাই পাড়ি দিয়েছে ভারতীয় দল। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠান রয়েছে। এরপর হুন খেলা বাসে পরিক্রমা করবে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। সকালেই বিশ্ব ট্রফি অনেক কাছ থেকে দেখার সুযোগ পাবেন। সকলেই দেখার সুযোগ পাবেন বিশ্বকাপ, টি-20 বিশ্বকাপ।